হাই, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে অক্টোবরের 9 তারিখ। জানো, আজকের দিনটা না আমার কাছে ভীষণ স্পেশাল। কারণটা তোমরা হয়তো জেনেই গেছো। হ্যাঁ, আজ হচ্ছে আমার সোনামায়ের বার্থডে। আজকের দিনে আমার সোনামা এই পৃথিবীতে এসেছিল। কটার সময় জানো? সময়টা হচ্ছে 12টা 29। আমার এখনও মনে আছে। ডাক্তার যখনও হয়েছিল ডাক্তার বলেছিল 12টা 29 বাজে। তো আমার সোনামা অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে, 6টার সময় উঠে গিয়েছিল। তো ওকে তখন স্যারেলেক্স খাইয়ে দিয়েছি, তারপর না আবার ঘুমিয়ে গিয়েছিল। এখন 9টা বাজে। তো এখন আমি ওকে একটু জুস খাইয়ে দেবো। তো রুমে কেউ ছিল না বলে, বিট্টু ছিল না বলে ওকে আমি পাশে নিয়েছি, বেসিংয়ে বসিয়ে দিয়েছি। ও খুব ভালো এখানে বসে থাকে, যেন আমার সাথে কথা বলে। ও তো কথা বলে না, তো আমি ওর সাথে কথা বলতে থাকি। তো সকালবেলা উঠে সমস্ত কাজ করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। এবার রান্না করব। বার্থডেটা সেরকম সেলিব্রেট করব না, কারণ সোনামা ভীষণই ছোটো, ও কিচ্ছু বুঝবে না। তার জন্য তো একটু বড় হোক, তখন বড় করে বার্থডে সেলিব্রেট করব। তো রান্নাটা করে নিচ্ছি, একটু তাড়াতাড়ি রান্না করছি, কারণ হচ্ছে যাব একটু পুজো দিতে। তো নিরামিষ রান্না করছি, পুজো দিতে যাব তার জন্য। তো আমরা তো না খেয়েই যাব, রাতে খাবো। অনেকটা দূরে যাব তো এখান থেকে, শিলিগুড়ির থেকে সেবকে যাব, তো একটু দূরেই আছে। তো ডাল রান্না করে নিচ্ছি, মুগ ডাল। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, বাটা নয়, সরি, এটা ছেঁচে যে আদাটা হচ্ছে ছেঁচে দিয়েছি। তোমার ডালটা বসিয়ে দিলাম, সোমবার দিয়ে দিয়েছি। তো ডালটা না খুব ভালো হয়েছিল খেতে। যখন আমরা পুজো দিতে গিয়েছি তখন তো আমি বিটু দুজনেই না খেয়েছিলাম, তো রাতে এসে খেয়েছিলাম। দুপুরবেলা অনেকটা দেরি হয়ে গিয়েছিল বাড়িতে আসতে আসতে, তো দুপুরে না আমরা বাইরেই খেয়ে নিয়েছিলাম। তো এরপরে রান্না করব হচ্ছে পনির। কড়াইতে তেল দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা ভাজা ভাজা করে নেব ভালো করে। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। পনির খেতে আমার খুব ভালোই লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। তো আমার পনিরটা এবার ভেজে নেব, পনিরটা ভালো করে ভেজে নেব। তো পনিরটা ভাজা আমার হয়ে গেছে, এবার পনিরটা আমি নামিয়ে নেব। সিম্পলভাবেই রান্না করব, একটু তাড়াহুড়ো করে করছি, কারণ অনেকটা দূরে যেতে হবে। 10টাও বেজে গেছে, বাড়ি থেকে বের হতে হতে 12টা বেজে যাবে, কারণ সোনামাকে তো খাওয়াতে হবে। জানো, ওকে খাওয়াতে খাওয়াতে আমার 1টা ঘন্টা লেগে যায়। খাওয়াতে 1টা ঘন্টা লেগে যায়। যখনই ওকে খাওয়াবো না তখনই আমার 1টা ঘন্টা করে সময় যাবে। জানো, খেতেই চায় না মেয়েটা। পনিরটা রান্নার জন্য কড়াইতে গোটা গরম মশলা, তারপরে হচ্ছে আদা, জিরে, লঙ্কা বাটা, টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি হচ্ছে কাজু পেস্ট। হ্যাঁ, নুন আর হলুদও দিয়ে দিয়েছি। কাজু পেস্টটা ভালো করে নাড়িয়ে নেব, এটা একটু ভাজা ভাজা করে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো একটু জল দিয়ে দিয়েছি, গরম জল দিলে না তরকারিতে খুব ভালো হয়। এরপরে হচ্ছে আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব, আলুর মধ্যে মশলাটা ঢুকে যাবে। এরপরে দিয়ে দেবো হচ্ছে জল।
পনিরটা আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কারণ পনিরটা মানে সফট থাকবে তার জন্য। তো আমি ভালো করে জল দিয়ে দিয়েছি। এরপরে রান্নাটা দেখাতে পারিনি, কারণ কি বলো তো, মানে অনেক তাড়াহুড়ো করছিলাম আর ফোনে চার্জও ছিল না, তার জন্য। তো আমি রান্নাবান্না করে ফ্রেশ হয়ে সোনামাকে খাইয়ে তারপরে বেরিয়ে পড়েছি সোনামায়ের জন্য পুজো দিতে। আমরা তো কিচ্ছু খাইনি, এক গ্লাস জলও খেয়ে নিই জানো। তো আমরা যাচ্ছি হচ্ছে সেবকে। অনেকটা চলে এসেছি, প্রায় সেবকের আশপাশে চলে এসেছি। তো দেখো আমার সোনামা তো মানে মাঝখানে বসে এদিক ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। ফোনটা নিয়েছি, ফোনের দিকে এখন তাকিয়ে দেখছে। তো আমার সোনামায়ের 1 বছর হয়ে গেল, তাই না? দেখতে দেখতে সময় কি করে পার হয়ে যায়, তাই না বলো? তো আমরা সেবকে চলে এসেছি। সেবক থেকেও খানিকটা দূরে ওই মন্দিরটা। তো মন্দিরটার মধ্যে যাব। দেখো ভিউটা এত সুন্দর, মানে কি বলবো, যারা এসেছে তারাই বুঝতে পারবে। আমরা তো চলে আসি কোথায় চলে আসছি, দেখো দেখো দেখো। তো আমরা চলে এসেছি সেবকের পাশে, মানে মন্দিরের পাশে চলে এসেছি। এখানে বাইকটা রেখেছি। তো বিট্টু সোনামাকে কোলে নিয়েছে। কে আমাদের ছোনুটা? ছোনুটার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে হবে না? থাক আচ্ছা। এবার যাচ্ছি হচ্ছে মন্দিরে। যেন মন্দিরের ভেতরে হচ্ছে মানে ভিডিও করতে দেয়নি, মানে ওখানে ভিডিও করা মানা আছে, সেজন্য আর ভিডিও করতে পারিনি, শুধু সিঁড়িতেই একটু ভিডিও করে নিয়েছি। তো আমরা পুজো টুজো দিয়ে চলে এসেছি, কারণ ভেতরে তো ভিডিও করতে দেয়নি, তাই ভিডিও করিনি। তো আমার দেখো আমার সোনামায়ের মানে গালেই সিঁদুর ভরে গেছে। তো আবার চলে যাচ্ছি হচ্ছে ওই বাইকের সামনে। বেশিক্ষণ ঘুরিনি, মানে একটু দাঁড়িয়েছি জাস্ট, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে। ওখানে গিয়ে একটু পায়েস বানাবো আমার সোনামায়ের জন্য, তারপরে কেক আনবো। তো অনেকটা লেট হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে জানো। শুধু পুজো দিয়ে শুধু প্রসাদ খেয়েছি। এবার বিট্টু হচ্ছে সোনামায়ের মানে সব কিছু মুখ চোখ মুছে দিচ্ছে, কারণ একদম মানে উল্টো পাল্টা করে দিয়েছিল সিঁদুর দিয়ে। দেখো আমার সোনামা, সত্যি ভাবলে অবাক লাগে, তাই না? 1 বছর দেখতে দেখতে কিভাবে পার হয়ে গেল। আজকের দিনটাতে আমি নার্সিংহোমে ছিলাম, খুব ভয় লাগছিল জানো তো আজকের দিনটাতে। তো দেখো মাঙ্কিগুলো কি সুন্দর বসে বসে আছে, অনেকে খাবার দিচ্ছে তো খাচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, ট্রেন আসছিল বলে আমরা ওখানে দাঁড়িয়ে গিয়েছিলাম। ওইখানে সিঙ্গেল লাইন করা আছে, বুঝলা তো, প্ল্যাটফর্মের লাইনগুলো না, ওই জন্য কালকে দেখলাম। এবার চলে যাচ্ছি আবার শিলিগুড়িতে। দেখো ভিউটা এত সুন্দর লাগছে, তাই না? তো আমরা একটা মানে হোটেলে বসেছি খাবারের জন্য। ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, বাড়িতে গিয়ে খেতে খেতে অনেকটা লেট হয়ে যেত, তার জন্য। তো আমরা নিয়েছিলাম হচ্ছে মাটন, জাস্ট মাটন আর হচ্ছে ভাত। তো আগে আমরা ভেজ থালি নিয়েছি, তারপরে মটন। আর দেখো আমার সোনামাকে, মানে কি বলবো আর। কেক কাটার সময় এত কান্না করছিল, মানে সবাই যে এসছে সবাই মানে বলছিল ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। মানে কি বলবো আর, ভাবতেই পারিনি ও যে এত কান্নাকাটি করবে। তবে যাই হোক,
সোনা মায়ের কান্না তোমাদেরকে আর শোনালাম না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট, তোমরা ভালো থেকো সবাই, বাই।